তোমরা সবাই ভালো থাইকো, আমার জন্য দোয়া করো। আমি তাহলে আসি। ভাইজান চলো। ও বাজান, তোর কি মনে মায়া দয়া কিচ্ছু নাই? আমারে পালায় তুই যাইতেছস গা? তুই জীবনে একলা থাকছস? হ্যাঁ, ঠিক মতো ভাতটাও মাইকা খাইতে পারস না। তোরে বেজারি বাড়িতে কে খাওয়াই দিব বাজান? মা তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ, জীবনে চলতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে নাকি? টাকা পয়সা ছাড়া একটা মানুষের জীবন অচল তুমি কেন বুঝতে পারতেছো না? আমার তো একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা আমার কথা নয়, বাদে দিলাম, তোমার বৌমার একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতে আমাকে বাচ্চা কাচ্চা হইব না? তাকে ভবিষ্যতের জন্য হলে তো টাকার দরকার আছে। আর আমি যদি বিদেশে না যাই তাহলে এই দেশে করবোটা কি? আমার তো টাকার দরকার আছে, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে চলে যাবো। তুই তো আমার ভবিষ্যৎ বাজার, তোরে ছাড়া আমি তো কোনোদিন থাকি নাই। তুই তো আমার চোখের মনি রে বাজান, আমি তোরে ছাড়া থাকতে পারবো না। তোর যাওয়ার কাম নাই, তোর কাম লাগতো না, আমি কাম করে তোরে খাওয়াবো। আহা মা, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমারে দেখাশোনার জন্য লোকজন তো আছে নাকি? ভাই আছে, ভাবি আছে, আমার বউটা আছে। এই মানুষগুলা তোমারে আদর যত্নে রাখবো, তোমার কোনো অভাব কি জিনিস সেটা বুঝতে দিব না। আমি মাইকে না দিলে তুই পেট ভরে খাইতে পারতি না। ওই আনে তোরে কে খাওয়াই দিব, কে দেখাশোনা করবো বাজান? তুই তো একলা একলা কাজ কামও করতে পারস না। ও বাজান, যাইস না রে বাজান। আহা মা, তুমি কান্নাকাটি থামো তো মা। সাগর বিদেশ যাইতেছে, এটা তো আমাদের লেগেই ভালো মা। তুমি কেন বুঝতেছো না? মা সাগরে যাইতে দাও, দেখবো ওই বিদেশে গেলে আমরা সবাই আরামে এসে সুখ শান্তিতে জীবনযাপন করুন। মা তুমি কান্নাকাটি করে না। সাগর তুই যা ভাই, আমি তোর লেগে দোয়া করি। ভাইজান তো ঠিক কথা কইছে। মা, আপনি এমন করতেছেন কেন? সাগর কতদিন পর একটা ভালো কাজ করতে যাচ্ছে। ও বিদেশ গেলে আপনি বুঝতে পারতেছেন আমাদের কত ভালো হবে। তাছাড়া আপনার বড় পোলা এটা তো বেকার, কাজের কাজ কিচ্ছু করে না, শুধু অকাজ করে। সাগর বিদেশ গেলে আমাদের কত ভালো হবে, আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। মা জানেন, আমার বান্ধবী ওই যে সালমা আছে না, ওর স্বামী বিদেশ গেছে। 5 বছরের মাথায় ওদের বাড়ি বিল্ডিং হয়ে গেছে। আগে কি খারাপ অবস্থায় ছিল, বৃষ্টি হইলে টিন দিয়ে ফুটা ফুটা করে পানি পড়তো। কি যে বাজে অবস্থা, নুন আনতে পান্তা ফুরাইতো, একবেলা খাইতো তা আর একবেলা খাইতে পারতো না। এখন ও মা গো মা, তাদের দিকে তাকানোই যায় না। কি নাই কন্ত, টাকা পয়সা, ওরে বাবা। তারপরে বিল্ডিংও করছে, 2 তলা বিল্ডিং। আর এখন খাওন রাজরানীর মতন ওরা খাওন খায়, সোনা গয়না তো আছেই। আপনি এমন করেন কেন মা? আপনি কি চান না দিন শেষে আমরাও ভালো থাকি? এই টিনের ঘরে থাকতে কি ভাল লাগে? বৃষ্টি হইলে সারা রাত মুখে হাত দিয়ে বসে থাকতে হয়, কখন বৃষ্টিটা কমবে। মা আপনি সাগরের জন্য মন ভরে দোয়া করেন, তাতেই হইব। হ্যাঁ মা, তুমি দোয়া করো মা। আচ্ছা ভাই ভাবি তো কথা কইলো, বউ তুমি চুপ করে কেন আছো? কও তো, তুমি কিছু কইবা না? আমি আর কি কমো? তোমার এত করে বুঝাইলাম, তারপর তো তুমি শুনলা না। পৃথিবীর কোন মাইয়া চায় যে হ্যাঁ স্বামী হারে রেখে প্রবাসে থাও? আমিও তো চাই নাই। কত করে কইছি যে আমরা ডাল ভাত যা খাই আমরা এক ছাদের নিচে থাইকা খামো, কিন্তু তুমি শুনলা না। আর মায়েরও তো বয়স হয়েছে। মা তোমারে কত করে বুঝাইছে, আমি বুঝাইছি, কিন্তু তুমি যেটা ভাবো ওইটাই করো। মা আপনার পোলারে বুঝাই আর লাভ নাই। আপনি আপনার পোলারে দোয়া করে দেন, হ্যাঁ যেন ভালো থাকে। ঠিক আছে বাজার, ঠিক মতো খাওয়া দাওয়া করি, শরীরের প্রতি যত্ন নিয়েছি। বুঝে গেছি আমি, মায়ের চেয়ে টাকাই বড়। তুমি এটা কেমন কথা কইলা মা? আমি কি একটা বারের জন্য কইছি আমার কাছে মায়ের থেকে টাকা বড়? আমি তো এই কথা তোমারে কই নাই, তুমি শুধু শুধু পেঁচাইতেছো। আরে বাবা, আমার 2 ঘন্টা পর ফ্লাইট, আমি যদি তোমার লগে এতক্ষণ কথা কই তাহলে তো ফ্লাইটটা মিস করব। তুমি আমারে যাইতে দাও না। ভাইজান তোমার যাওয়ার দরকার নেই, ব্যাগটা আমারে দাও, তুমি মায়ের দিকে খেয়াল রাখো। আচ্ছা আর শোন, যে টাকা পয়সা সময় মতো পাঠা দিস ভাই। ঠিক আছে। এই যে নবাবের বাচ্চা, কখন থেকে বলছি আমার এই শাড়িটা ধুয়ে দিতে। এই শাড়িটা কে ধোবে শুনি? ভাবি কালকে আমি তোমার সব জামা কাপড় ধুয়ে দিলাম, আর এটা তো ধোয়া শাড়ি। ও মা 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 মা, এই
কোথায় লেখা আছে শুনি? কোন কেতাবে লেখা আছে যে কালকে জামা কাপড় ধুইলে আজকে ধন যাবে না? ভাবি আমি তো তোমার না করি নাই যে আমি ধুইয়া দিব না, যেটা যেটা ধোয়া লাগে আমি সবকিছুই ধুইয়া দিব, কিন্তু তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো কি লিগা? তো তোমার সঙ্গে আমি কেমনে কথা কইব শুনি? তোমার কাছ থেকে আমার শাওন লাগবে যে আমি তোমার সাথে কেমনে কথা কইব? আর কি কইলি তুই? তুই আর তোর ওই শাশুড়ি মা। শোন, আমি তোরা আগেই কইছি না আমি হলো এই সংসারের রাজরানী, আর তুই আর তোর শাশুড়ি মা আমার চাকরানী। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকাই লয়, বুঝতে পারছস? ভাবি এই সংসারটা কি শুধু তোমার একলার? হ্যাঁ আমার না? আর এই সংসারের যাবতীয় সব কাম তো আমিই করি, তুমি তো আমার কোনো সময় সাহায্য করো না, যা করার আমার মাই করে। তো তুমি এই ধরনের কথাবার্তা কি লিখে কইতেছো? ওমর খোদা, আমি একটা জিনিস খুব লক্ষ্য করতেছি, তোর স্বামী বিদেশ যাওয়ার পর থেকে তোর মুখের সোপাটা বড় বাড়ছে। শোন, ভালোই ভালোই কইতাছি, আমার কথা যদি এরপর থেকে না শোনস ঘাড় ধইরা এই বাড়ির থেকে বাইর করে দেব। আর শোন, ভালো করে কইতাছি, আমার এই কাপড় ধোনের পর তোর ভাইয়ের জানের কিন্তু অনেক কাপড় নোংরা হয়ে আছে, ওইগুলোও কিন্তু ধুইতে হবে। আর তোর আর এক চাকরানি দেখি কি করতেছে, সারাদিন তো কোনো কাজ নাই, গায়ে বাতাস দিয়ে খায়, ওর ব্যবস্থা আমি করতেছি। ফাঁকি দিবি না কামের। মা তুমি আমার কথাটা শোনো। মা তুমি আমারে মারলা। মারমু না কি করবো? হ্যাঁ, মারে রেখে বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছোস গা। তোর আদর করে কি হইব আমার? তুই তোর আমার কাছে থাকবি না? দেখো মা, তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি একবার সিদ্ধান্ত নিছি বিদেশে যাবো মানে বিদেশে যাবো, আর এই দেশে থাকি আমি করবোটা কি তুমি আমারে কও? কোনো কাজকর্ম আছে? কোনো কাজকর্ম তো আমি পাইতেছি না। আমার একটা ভবিষ্যৎ বলে কথা আছে, শুধু আমার না, তোমার বৌমার একটা ভবিষ্যৎ আছে না? আর আমাকেও তো একটা ভবিষ্যৎ আছে। আর এই যুগে টাকা ছাড়া মানুষ অচল হয়ে যায়। আমার কাছে কেমন জানি মনে হইতেছে আমি অচল হয়ে গেছি। মা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি বিদেশে যাইতে চাইছি, আমি বিদেশে যাবো। তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, আমি তোমার কথা রাখতে পারবো না, আমি বিদেশে যাবো, এটাই আমার শেষ কথা। জানি তো এক কথার মানুষ তুই, যেটা কবি ওইটা করবি। আমার কথারও কোনো দাম নাই, আমার আবেগেরও কোনো দাম নেই। তুই যখন কইসস যাবি, আমি কি আর তোরে মানা করতে পারবো? আমার কি সেই শক্তি আছে? তুই মাগনা যাবি, টাকা পয়সা লাগতো না? জানি না, আমি জোগাড় করছি। সত্যি? হ, এই কি কইলা? 2.5 লাখ টাকা? আমার তো 2.5 লাখ টাকা লাগবো না, 2 লাখ টাকা লাগবো। আরে পাগল পোলা, বাকি টাকা দিয়া নতুন জায়গায় যাবি, একটু মার্কেটিং করবি না, কাপড় চোপড় কিনবি, একটু জুতা টুতা কিনবি ভালো দেখা, দেখতে সুন্দর লাগবো, একটা রাজপুতের হইছে। এখন আর আদর দেখান লাগবো না। মা তুমি শুধু আমার জন্য দোয়া কইরো, আমি যেন আমাকে ভাগ্যটারে পরিবর্তন করতে পারি, বিদেশে যাওয়ার মাধ্যমে। দেখবা আমাকে একদিন সুদিন নেব, আর আমি বিদেশ যাওয়ার পর তোমার রুমে সুখে রাখো, কথা দিলাম। কি হলো মা, তুমি যেখানে বসে রইছো, তুমি কি দিনের বেলা জায়গা স্বপ্ন দেখছো, চোখে কাঠের চশমা লাগাইছো? হ্যাঁ কেন, কি হয়েছে বাজান? কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ, তোমার পোলা যে টাকা পাঠায়, আমি আর সংসার চালাইতে পারতেছি না। তুমি কেন বুঝো না মা? জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, তুমি তোমার পোলারে টাকা বাড়ায় দিতে কও। বাজান আমি তো ওরে ফোন করে কইছি তুই এই টাকায় সংসার চালাইতে পারতাছস না, টাকা বাড়ায় দেওয়ার লিগা। চিন্তা করতে মানা করলো, আর কইলো 1 মাস সময় দিতে, সামনের মাস থেকে টাকা বাড়াই দিব। 1 মাস? এই কয়দিন আমি কেমনে চালামু? হ্যাঁ, সংসার তো আমি চালাইতে পারতেছি না, আমি তো শহীদ হয়ে যাবো। তুমি কি দেখতেছো তোমার ছোট পোলার বউয়ের আলতা, সোনু, পাউডার সব ঠিকঠাক মতো চলতেছে? হ্যাঁ, আমার বেলায় এত কাহিনী না। দেখো মা, আমি কোনো কিছু শুনতে চাই না, তুমি তোমার পোলারে কও টাকা টুকা বাড়ায় দিতে। জিনিসপত্র যে দাম, আমি কিভাবে কি করুম? তোমার পোলারে যদি তুমি না কও, তাহলে কিন্তু আমি এই সংসার সব ছাইরা জামুকা। কিন্তু মা, আমার কিন্তু ভালো লাগতেছে না। তুমি একটা জিনিস মাথায় আছো তোমার, ওই যে চেয়ারম্যানের পোলার কাছ থেকে যে টাকা দান নিচ্ছিল, সেই টাকার লেগে চেয়ারম্যানের পোলা সকাল বিকাল দুপুরে 3 বেলা আয় আমার দোকানের সামনে বয়ে থাকে। আমি ব্যবসা করুম নাকি তারে বুঝায় কমু? তুমি তোমার পোলারে কও, তাড়াতাড়ি কও, আমি যেমনি কইছি এটা কও।
তুই রাগ হইস না বাজান, এই মাসটা একটু কষ্ট করে চালায় নে। দরকার হলে আমার ওষুধ কিনিস না, বউর চুনু পাউডার লাগতো না, তেল সাবান লাগতো না, এই মাসে একটু খরচটা কমায় কমায় চালায় নে। পোলাটা আমার কষ্ট করতেছে, ওই কইছে এইবার থেকে বলে ওভার টাইম করবো, 4 ঘন্টা ডিউটি বেশি করবো, আমগর টাকার লেখা বাজার। ওর শরীরের দিকে তো দেওয়ান লাগবো। পোলাটা আমারে চাইটা কত দূরে আছে, কত কষ্ট করতেছে, যা করতেছে আমগুর লেগেই তো করতেছে। আর আমরা যদি ওর দুঃখ না বুঝে একটা চাপ দিয়া দিই ওর উপরে, চেহারাটা কি বাঁচবো রে বাজার? তুইও তো বুঝো, একটু খরচ কমাই, দরকার হইলে আমরা একবেলা খাই, এই মাসটা কোনো রকম করে চালা বাজার। মা, তোমার এই নেকা কান্না আর আমার ভালো লাগতেছে না, বুঝছো? তুমি এই কান্নাকাটি করো না। আচ্ছা, তুমি কান্না করে কি করবা কও? আচ্ছা মা, আমি নয় তোমার ওষুধের টাকাটা আমার সংসারে খরচ করলাম, তাতে কয় টাকা এমন বাঁচবো কও? তোমার ছোট বউয়ের আলতা সোনু পাউডারের টাকা, সেটাও না আমি সংসারে খরচ করলাম, তাতে এমন কি হইবো? আমি কি দেশের সরকার? জিনিসপত্রের দাম কি আমি কমাইতে পারো? হ্যাঁ, জিনিসপত্রের দাম তোমার বাইরেই যাইতেছে, যে টাকা এ দিয়ে তো আমি সংসার চালাইতে পারতেছি না। মা, আমি কোনো কথা তোমার শুনতে চাই না, আমার তোমার এই নেকা কান্না আমি দেখতে চাই না। তুমি তোমার পোলারে কইবা টাকা বাড়ায় দিতে, এটাই হচ্ছে আমার শেষ কথা। ঠিক আছে মা, তোমার ছেলের টাকাটুকু বাড়ায় দিতে কইও। আম্মা এইভাবে চলতে থাকলে হইব না, সবকিছু আপনার পোলারে কোয়া লাগবো। আরে কি পোলারে কইবা? পোলারে কিছু কোন দরকার নেই, আমি এখনই ফোন দিতেছি। বৌমা সব কথা জামাই কর। হ্যালো হ্যালো হ্যালো, আরে কি হয়েছে তোমার গো, কথা কইতেছো না কেন? হ্যালো, এই নাও আমার সাথে কথা কও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও। হ্যালো বাজান, কেমন আছিস বাপ? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালো আছে। তোর শরীর কেমন রে? হ মা, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস তো? মা, তুমি খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, এই দেশের একটা বিখ্যাত খাবার আছে, ওটার নাম হইতেছে হাফসা। ওই হাফসা আমি প্রতিদিন খাই, বুঝতে পারছো? আর হাফসা খাইয়ে এত মজা লাগে তো আমি বুঝাইতে পারব না। তুমি আমারে কত, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো? বাড়ির সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে? হ, আমরা সবাই ঠিকঠাক আছি। শোন, সাবধানে কাম করিস, হ্যাঁ? ওইখানে তো আর তো দেখাশোনা করণের আমরা নাই। আচ্ছা মা, তুমি কি ঠিক মতো টাকা পয়সা পাইতেছো? ও বাজান, একটা কথা কই, জানি তোর কষ্ট হয়ে যাইব, তবু না কয়ে পারতেছি না বাজান। আসলে কি এইখানে না সব কিছুর দাম বাইরে গেছে। আগে টাকা পাইতেছি ওডি দিয়া হয়ে যেত, এখন না এটা একটু কম পড়া যায়। একটু যদি বাড়াইয়া দিতে পারতি বাজান, তাহলে আমগো সংসারটা সুন্দরভাবে চলতো। তুই না কইতাছিল তুই যদি টাকাটা একটু বাড়াই দেস, তাহলে বাজার সদাইটাও ঠিক মতো করতে পারে। মা, তুমি এটা কেমন কথা কইলে কত? আমি তোমাকে লাগা প্রতি মাসে যে টাকা পাঠাই, মানে আমার কাছে মনে হয় ওই টাকা দিয়া তোমাকে তো ঠিক মতো চলার কথা। আচ্ছা ঠিক আছে মা, তোমাকে যদি ওই টাকা দিয়ে চলতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই তো। আমি এখানে 16 ঘন্টা ডিউটি করি, প্রয়োজনে আজ 6 ঘন্টা ওভারটাইম করব। ওভারটাইম করলে যেটা হইব, টাকা পয়সা বেশি কামাইতে পারো, আর বেশি টাকা যখন আমি কামাইতে পারো তোমাকে বেশি টাকা দিতে পারো। এই যে তোমার মনে নাই, তোমরা বিভিন্ন জায়গায় লোন করে ধার দেনা করে আমারে টাকা দিছো, সেই টাকাটাও তো পরিশোধ করা দরকার নাকি? হ বাজান, লোন তো করছিলাম, ওপরে তো কিস্তিতে আস্তে আস্তে সুদ দেওয়ান লাগবে। 2 মাস তো এমনি গেল, দিতে পারি নাই। তুমি কোনো চিন্তা করো না তোমা, আমার হাড় ভাঙা পরিশ্রম যাই হোক না কেন, বিদেশে কেন আইছি? হ্যাঁ, কাজকর্ম করার জন্য আইছি। হাড় ভাঙা পরিশ্রম হলে সমস্যার কি আছে? তোমরা ভালো থাকো, টাকা পয়সা ইনকাম হোক, ঠিক আছে মা? বাজান, আমি তো সবই বুঝি, ঘরে আবার নতুন বউ রেখে গেছস, বউরও তো একটা আলাদা খরচ পানি আছে। আমি তো মানে বুঝ যাও, এখন আমার কিছু করণের নাই যে আমি কোনোখান থেকে টাকা জোগাড় করবো বাজান। পেটের আদরের সন্তান দূরে ফেলায় রাখছি এই জীবন বাঁচানোর লেগা, জীবনের তাগিদে। তোরে না দেখলে আমার ভালো লাগে না, কতদিন তোর মুখটা দেই না। তুই হলিস আমার আদরের ধন, তোর আমার খুব কষ্ট রে বাজান। আর তোর কষ্টের কথা উঠলে আমার তো আরো বেশি কষ্ট হয়। আমার তো কিছু করণের নাই। একটু তাড়াতাড়ি আস, মরণের আগে যেন অন্তত তোরে একটু দেখতে পারি বাজান। মা, আমারও তো ইচ্ছা হয় তোমাকে লগে থাকতে,
এই যে আমি বিদেশের মাটিতে আইলাম, আসার আগে তুমি কত জায়গায় ধার দেনা করছো, কত মানুষের কাছে টাকা পয়সা নিছো। এই টাকা পয়সাগুলো পরিশোধ করতে হইব না, তুমি আমারে কত, তুমি চিন্তা করে না। আমারে আর কয়টা দিন সময় দাও, বেশি দিন লাগবে না। ধার দেনাগুলো পরিশোধ হয়ে গেলে আমি দেশের মাটিতে চলে আসুন, আমি তোমার পোলা, তোমার কাছে চলে আসো। ঠিক আছে মা, এটা নিয়ে কোনো ভাই বোনা চিন্তা করো না তো। ঠিক আছে বাজান, কাম কর, আমরা ঘরের কাম দিই সারি। হ্যাঁ, আবার ফাঁক পাইলে ফোন দিস। ঠিক আছে, যা কামে যা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাজান। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন রাখো, তোমার গুলোকে পরে কথা হইব, আমারও মেলা কাজ কাম করে আছে। হ্যাঁ, বৌমা, তোমারে কইছি জামাই রে সব কিছু কর লাগে না, ওরা দূরের দেশে থাকে, কত কাজ কামে ব্যস্ত থাকে, এর মধ্যে যদি আম করে নিয়েও চিন্তা করে তাহলে কেমনে ছেলেরা বাঁচবো? হ, এখন এমন বা হইছে যে আপনাকে মা ছেলের মধ্যে আমি কাটা হয়ে দাঁড়াইছি। বাড়ির মধ্যে যে এত কাহিনী ঘটতেছে, এগুলো আপনার পোলায় যদি জানে তাহলে হ্যাঁ কষ্ট পাবো, আর আমরা যে এত কিছু সহ্য করতেছি। বৌমা, মায়া মানুষের কামই হলো সহ্য করা। পোলাগর সবকিছু কইতে হয় না, কইলাম না, যাও শাক দি চড়াও। কি ছোট বউ, কোথায় যাচ্ছ? ভাইজান, পাশের বাড়ি ভাবি গইনে যাইতেছি। পাশের বাড়ি ভাবির বাড়ি যাইতেছো সাজুগুজু করে? ভালোই তো মনে হয় জামাই টাকা পয়সা ঠিক মতো পাঠাইতেছে, তা আমার টাকাটা কই? খুব তাড়াতাড়ি দিয়ে দিব, ওর লগে আমার কথা হইছে। এইসব কথা তো আমি অনেকদিন শুনছি, আজ দিব কাল দিব বলে তো অনেক দিন ঘুরাইতেছো। আমার টাকাটা ঠিক মতন তুমি কবে দিবা সেইটা কও। এতদিন অপেক্ষা করছেন, আর কয়টা দিন অপেক্ষা করেন। আপনি তো জানেনই আমগো ঘরের কি অবস্থা, সবকিছু ঠিকঠাক করতে করতে একটু সময় লাগছে। এত বোঝাবুঝির কিছু নাই, তুমি জানো আমি চেয়ারম্যানের পোলা, আর টাকাটা কিভাবে আদায় করতে হয় এটা কিন্তু আমি ভালো করেই জানি। আমার খারাপ রূপটা যেন না দেখাইতে হয়। ভাইজান, আর কয়টা দিন সুযোগ দেন, অনেক দিন তো সুযোগ দিলেন, আমি ওর লগে কথা কমু। শোনো, এত কথা কর সময় আমার কাছে নাই, আমার 1 মাসের ভিতরে টাকা দিতে হইবে। 1 মাসের মধ্যে কেমনে টাকা দিব? ও তো চাকরি পাইতে দেরি করছে, আপনারাও সবাই সবটা জানেন। তুমি চাইলে তো টাকাটা 1 রাতে শোধ করতে পারো। মানে আপনি এগুলো কি কইতেছেন? মানে তুমি বোঝো না, আমার একটু ভালোবাসা দিবা, ভালোবাসা দিলে টাকা দেওয়া লাগবে না, সব মাফ করে দিব। আরে সালাম আলাইকুম, সরু চেয়ারম্যান, কি ব্যাপার, আপনি এখানে কিছু হইছে? না না না, কোনো সমস্যা না, ছোট বউরে বুঝাচ্ছিলাম যে আমার টাকাটা দিব কবে। আমার পোলার লাগে আমার কথা হইছে, কইছে আগামী মাস থেকে আপনি কিস্তির টাকা দেওয়া শুরু করব। চাচি, এই কথা শুনতে শুনতে না আমার কান জ্বালাফালা হয়ে গেছে চাচি। এই 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করতে করতে আর কতদিন লাগাইবা চাচি, একটু কও তো। ছোট চেয়ারম্যান, আর দেরি হইব না, আমার পোলা কইছে এতদিন তো চাকরি পাই নাই, চাকরি পাইতে একটু দেরি হইছে, এর লেগে আপনি টাকাটা দেওয়া শুরু করে নাই। আপনি আর চিন্তা করেন না, আগামী মাস থেকে আমরা কিস্তির টাকা দেওয়া শুরু করব, আর 6 মাসের মধ্যে পুরো টাকাটা শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তোমার আমি 1 মাস টাইম দিয়ে গেলাম। এই 1 মাসের ভিতরে যদি তুমি টাকা পয়সা শোধ না দিতে পারো, তোমার বাড়ি ঘর কিন্তু দখল করে নিয়ে দেবো, আমি বলে দিই। ছোট চেয়ারম্যান, শেষবারের মতো একটা সুযোগ দেন, আপনি যদি আমার বাড়ি ঘর দখল করেন, আমরা থাকমু কই, যামু কই? আমি তো কইতাছি, আমার পোলাই কইছে আগামী মাস থেকে কিস্তি দেওয়া শুরু করব, আর 6 মাসের মধ্যে সব ঋণ পরিশোধ করে দিব। আমার উপরে দয়া করেন, শেষবার একটা সুযোগ দেন। হইছে হইছে, মুরব্বী মানুষ বলে লাস্ট বারের মতো সুযোগ দিয়ে গেলাম, এরপর কিন্তু আর কোনো সুযোগ দিব না, কথাটা যেন মাথায় থাকে। জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি মুখটা এমন পেঁচার মতো করে আসো কেন? না মানে কইতেছিলাম তোমার লগে তো কথা কমু, কিন্তু এইভাবে যদি চুপ করে থাকো হয় কও। কি কথা কইবা তুমি? এতদিন বকবক করছো যে বিদেশ যাইবা বিদেশ যাইবা, ভাবছি যে তুমি মজা করতেছো, আর আজকে তুমি কি করলা? মার কাছ থেকে 2.5 লাখ টাকা নিলা। আমার কথাটা শোনো, আমি যদি বিদেশে যেতে পারি, যাওয়ার পর ভালো একটা যদি চাকরি পাই, ধরো বাংলাদেশি টাকা 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন যদি হয়, কথার কথা, তাইলে ওই টাকা দিয়া
আমরা কত কি করতে পারবো একবার ভাইবে দেখছো? আমাকে সংসারটার মধ্যে কোনো অভাব থাকবো না, আমরা সবাই সুখে শান্তিতে থাকুম। এই যে আমাকে সংসারের মধ্যে অভাব অনটন এইসব আর ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। আমিও তো চাই তোমার এনে একটু সুখে শান্তিতে থাকি, আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হইব না। আর এই যে তুমি এই এই একটা শাড়ি কতদিন ধরে পরে আছো কত? তোমার কাছে চাইছি আমি। আরে বাবা তুমি চাও নাই। আরেকটা কথা, এই যে তুমি হাতে চুড়ি বালা কত কিছু পরে আছো না, এইসব তো সব কম টাকা জিনিসপত্র। আমি তোমার লাইগা বেশি টাকা জিনিসপত্র সব সময় দেবো, মানে অলংকার বইরা থাকবো। তুমি কেন বুঝতে পারতেছো না? আমার শুধু একবার বিদেশে যাইতে দাও। তুমি আমার ছাড়া থাকতে পারবা? আমি আছি, মা আছে, বাড়ির সবাই আছে, এগুলো ছাড়া তুমি কেমনে থাকবা? আচ্ছা তাইলে তোমার আমি একটা জিনিস বুঝাই। ধরো আমি একটা জরুরি কাজে ঢাকা শহরে গেলাম, 7 থেকে 8 দিনের মতো এখানে থাকতে হইব। এখন এই 7-8 দিন তো আমি ঢাকা শহরে আছি, অথচ তুমি আমার ছাড়া আছো, তার মানে কি তোমার অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমনই ধরো যে আমি প্রয়োজনে, আমাকে পরিবারের প্রয়োজনে, জরুরি কাজে পরিবারের ভাগ্যটা পরিবর্তন করার জন্য আমি বিদেশে যাইতেছি। এই কয়টা দিন দেখতে দেখতে শেষ হয়ে যাইব। ঢাকা শহরে যাওয়া আর বিদেশে যাওয়া তুমি এক কথা কইতেছো? হ্যাঁ, ঢাকা শহরে গিয়ে 7 দিন থাকা আর বিদেশে গিয়ে বছরের বছর পয়রা থাকা তোমার কাছে এক লাগতেছে? তোমার আমি বুঝাইতে পারতেছি না বউ, তুমি আমার কথা একটু বুঝো না। আমি তোমার স্বামী না? হ্যাঁ, আমি যদি তোমার একটা কথা মন থেকে কই, তুমি আমার কথাটা ফেলবা? এটা কি হয়? আমি কি তোমার কোনো কথা ফেলি? তুমি আমার কত, আমার কথাটা রাখো না বউ। হইছে, এগুলো মন ভুলানো কথা বললেই তো এমনটা করো। যাও, তুমি যেটা একবার ভাইব বানিয়েছো এটাই তো করবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর রাগ করে না তো, এখন একটু হাসো। একে একে ধরো 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 ধরো। কি ব্যাপার? আপনি আপনি আমাকে বাড়িতে, তাও এত রাত্রে ছোট বড় রুমে উকি ঝুঁকি দিচ্ছেন কেন? মতলবটা কি আপনার? না না এমনি ভাবি, এমনি এমনি ছিলাম। এই সত্যি করে বলেন, কি লেগাইছেন আপনি রাইতে বলে এখানে? এই শোনো, আমার মনে হচ্ছে বিষয়টা সুবিধার না। তুমি যাও, এই গ্রামের লোক ডাকো, এর একটা ফয়সালা আজকে করতেই হইব। ভাবি দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাবি ছেলেকার মানুষের ডাকে লাভ কি? চলবে না? আচ্ছা থাক থাক থাক, গ্রামের লোক ডাকা লাগবে না। তা কি চান আপনি? ভাবি আপনি বোঝেন না, আপনার ছোট ভাই বোর্ডারে আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিন থেকে পছন্দ করি, কিন্তু কোনো সুযোগ পাই না। ভাবি 1 লাখ টাকা দিছি না আপনার, আমি লাগলে আরো 3-4-5 লাখ টাকা দিব, কিন্তু আপনার ছোট বোর্ডারে আমার লাগবে। আমার সাথে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি যান। এখন আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি যে গ্রামের মানুষজন জড়ো করেন। আজকে রাত্রেই আপনার পাখি আপনার খাঁচায় আমি ঢুকাই দেবো, কোনো চিন্তা করেন না। যান 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 যান। ঠিক আছে ভাবি, তাইলে আপনি এদিকে ব্যবস্থা করেন, আমি গ্রামের লোকজন খবর দিতেছি। এই তুমি কি করতেছো সাগরের বউনি? আমি বুঝলাম না। টাকা দেখছো? টাকা, টাকার গন্ধ। এই টাকায়ও পারবে তোমার আর আমার ভাগ্য পরিবর্তন করে দিতে। এইটাই সুযোগ। এই সুযোগে তোমার মা আর ওই সাগরের বউরে যদি বাড়ি থেকে বের করে দিই, তাহলে এই সমস্ত সম্পত্তি তোমার আর আমার নামে লিখে নেব। এইটাই সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আর তুমি বুঝতে পারছিস, এতগুলো টাকা, তুমি তো বেকার, এই টাকাই আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে। চুপচাপ থাকো, আমি যেইটা বলবো তুমি সেইটাই করবা, বুঝতে পারছো? আরে বউ, তোমার কি মাথা নাকি শয়তানের কারখানা? তোমার মাথায় এত বুদ্ধি কেন? আমি তো বুঝলাম না। বুঝবা কেমনে? তোমার মতন গাধা যদি বুঝতো তাহলে তো সব হয়ে যেত। কোন চুপচাপ আমার সাথে আসো। মেম্বার সাহেব, আসলে কি কইব, অনেক দিন ধরেই দেখতাছি, কিন্তু আসলে কিছু বলতে পারতেছি না। এখন যেহেতু ঘটনা ঘটেই গেছে, সে তো এখন
কি কইব আর, এরকম একটা নষ্ট মেয়ে মানুষ নিয়ে কেমনে থাকবো আপনি কন? যে মানুষটা আমাকে চোখের আড়ালে আমাদেরই ঘরে সে পরপুরুষ নিয়ে দিনের পর দিন ফষ্টি নষ্টি করেই যাচ্ছে, অথচ তার স্বামীরা থাকে বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করতে, তারে টাকা পাঠায়, কিন্তু দেখেন আমার শাশুড়িরে কিন্তু একটা টাকাও দেয় না। আর আমাকে কথা তো বাদই দিলাম, সে কি করতেছে তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে সি 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 নাউজুবিল্লাহ, এ মানা যায় না। আপনি এর একটা ব্যবস্থা করেই দেন, যেহেতু ওরা ঘটনা ঘটাই ফেলছে, সেহেতু মানে আপনি ভালো বোঝেন কি করা যায়। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি হলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি বিষয়টা আমাকে একটা ফয়সালা করে দেন। আমরা আসলে এইভাবে আমাকে বংশের ভাবি তুমি এগুলো কি কইতেছো? মেম্বার সাহেব আপনি বিশ্বাস করেন ওনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। তাছাড়া মেম্বার সাহেব আপনি কোন আমার এই বাড়িটা কি পতিতালয়? আর আমার শাশুড়িরা দেখেন ওই পতিতালয়ে উনি সাপোর্ট করতেছে। না না না, সি 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 সি, এইসব মাইনে নেওয়া যায় না। বোমা, তুমি মুখ সামলায় কথা কও। তারে কি কইতাছো? হ্যাঁ, দুদিনের মানুষ তোমার আপন হয়ে গেল, তুমি চিনো না কে কেমন? আর কেউ জানুক বা না জানুক, আমি জানি আমার সাগরের বউ এমন কাজ করতে পারে না। আমার সাগরের বউ পবিত্র। মা তুমি চুপ করো, তুমি একদম চুপ করো মা। তুমি ছোট বড় লোকের মিলা এখানে কি ব্যবসা খুলে বসছো নাকি? হ্যাঁ, ছি ছি, আমার ঘৃণা হইতেছে। তুমি কি আমার মা হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে তোমার? না, এটা মাইনা নেওয়া যায় না। যেই দিন তোর মতো সন্তান আমি পেটে ধরছিলাম, সেদিনই আমার লজ্জায় মরে যাওয়া উচিত ছিল। মা, তোমার আমার মা কইতে ঘৃণা লাগতেছে। এই এতগুলো মানুষের সামনে তুমি খালি আমার মা দেখা, নাইলে যে আমি কি করতাম মা, আমার শরীরের মধ্যে কামড় হইতাছে। ঠিক আছে, তাহলে আপনারা কি চান? সবই শুনলাম, বুঝলাম। এখন আপনি কি করে বিয়ে করতে চান? যেহেতু আপনারা সবই জানিয়ে গেছেন তার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আপনারা সবাই সম্মতি দিলে আমি তারে বিয়ে করতে রাজি আছি। না না মা, এটা জীবনে সম্ভব না, আমি ওনারে বিয়ে করতে পারবো না। মা আপনি কর না। এই চুপ, চোরের মার বড় গলা, তলে তলে অবৈধ সম্পর্কে লিপ্ত, আবারও নিজেরা প্রমাণ করতেছে দুধে দুধ তুলসীর পাতা। নষ্ট মেয়ে মানুষ কোথাকার। বৌমা, আর একটা কথা কইব না। যাই হোক, আমি হলাম এলাকার মেম্বার, আমারও কথা একটা দাম আছে। যদি আপনি ওর সাথে বিয়ে দিতে রাজি হন ভালো, আর যদি তা না হয় তাহলে আপনার বৌমার নিয়ে আপনি এলাকা থেকে চলে যান। চেয়ারম্যানের ছোট পোলা আর মেম্বার সাহেব, আপনাদের বিচার আমি মাইনা নিলাম, তাই আমি এখানে থাকবো না। একটু সময় চাইছিলাম সাগর আওয়ানের আগ পর্যন্ত, সেই সময় যখন আপনারা দিলেনই না, এই গ্রামে আমরা থাকবো না, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমার বউর সাথে কেউ থাক বা না থাক, এই আমি আছি। আমি জানি আমার বউ কতটা পবিত্র, কতটা সৎ। চলো বৌমা। আম্মা আপনি ঠিক আছেন তো? ও বৌমা ঠিক আছে। আর বসেন। আমি একটু বসি, ঘরে যেতে পারবো না। আরে আল্লাহ। ও বৌমা, তুমি একটু আমার কাছে বউ। ওই একটু আমার সাগরের কথা খুব মনে হইতেছে রে মা। আমার সাগর পরিবারের লেগা বিদেশ বাড়ি করতেছে, কত চিন্তা করতেছে ভাইয়ের জন্য, ভাবির জন্য, বউয়ের জন্য, মায়ের জন্য। আমার পোলাটা যদি আয়া নে, যেই বড় ভাই ভাবির লেগে এত কিছু করতেছে, হেরাই তোরে কলঙ্ক দিছে। আমার পোলাটার কলজারা তো ভাঙ্গা খান খান হয়ে যাইব রে মা। আমার সাগর রে, তুই কাগর লেগে কি করতে গেছিস রে বাজান? তুই আমার চাইরা গেলি কেন বিদেশে? আম্মা আপনি শান্ত হন আম্মা, এগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাইব। ও মা, আমার সাগর একটা ফোন দাও তো, আমার ওর লগে খুব কথা কইতে ইচ্ছা করতেছে।
ওই মায়ের কাছ থেকে শোনার আগে আমি কইয়া দেই ওর ভাই ভাবি কেমন প্রতিশোধ নিতেছে। করা কি ঠিক হইব মা? আরে তুই ফোন দে না মা, ফোন দে রে, ফোন দে। ওরে আল্লাহ, বাজান রে, তোরে মনে হয় আমি দেখে দিতে পারবো না বাজান। আমার লগে আর সাগরের লগে কথা হইল না বাজান রে। আমি তোমার লগে একটু কথা কইতে পারলাম না। আমার কই কষ্ট হইতেছে মা? আমার বুকে বুকে কেমন জানি আগুনের মতো জ্বলতেছে। ও বাবা একটু পানি দাও তো আমারে। আমার তো কেমন জানি চুয়াই গেল রে। আল্লাহ, ও বাজান, বাজান রে, মানিক আমার, আমার তো ভাল লাগতেছে না। ও সাগর, সাগর রে, আল্লাহ, আল্লাহ গো। আম্মা, এলন পানি আম্মা। আম্মা, আম্মা, কি হয়েছে আপনার? আম্মা, আম্মা, আম্মা কি হয়েছে আপনার? কেন করেছ? আম্মা, 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 কেন করেছ? জানো তাড়াতাড়ি, আম্মা কি হয়েছে? আরে এদিকে আসো তো। আরে কি হইছে কি? আচ্ছা বউ, শোনো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আল্লাহ তোমার অনেক বুদ্ধি দিছে, আর তোমার বুদ্ধি ছাড়া আমি কখনো কোনো কাজ করি নাই, করবো না। এই যে একটা অঘটন ঘটে গেল, এটা কিভাবে কি করা যায়, একটা বুদ্ধি বাইর করো। হ, তুমি কথাটা ঠিকই কইছো, বুঝছো? আমিও এটা নিয়ে অনেক চিন্তা করছি। আমি কিন্তু একটা বুদ্ধি বের করে ফেলছি। কি? শোনো, ছোট বউরে সামনে হোক ভুলাই ভালাই এই ঘটনাটারে ভুলাইতে হবে, বুঝছো? তা না হলে তো ঝামেলা। তো ওরে আমরা ভালো ব্যবহার করে এই বাড়িতে নিয়ে আসবো। আর মনে করো এই 4-5 দিন ওর সঙ্গে এত ভালো ব্যবহার করতে হবে ও যাতে বুঝতেই না পারে আমাদের মনে কি। হ্যাঁ, তারপর সময় মতন ওরে আমি ঠিকই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তাছাড়া তুমি তো ভালো করেই জানো ও কাপড় কাচার থেকে শুরু করে রান্না বান্না সংসারের যাবতীয় কাজও করে। তুমি তো ভালো করেই জানো আমি আবারও কাজ টাজ করতে পারি না। ও যদি হুট করে চলে যায়, সংসার তো আমারই সামলাতে হবে, এইটা সম্ভব না। যাই হোক, তো এখন ওরে যেভাবে হোক ভুলাই ভালাই এ বাড়িতে ফেরত আনতে হবে। গুড আইডিয়া। এই দেখছো, তোমার মাথা না, এটা একটা ম্যাগনেট আমার কাছে মনে হয়, পুরা শয়তানের কারখানা। না 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 না, আরে মজা করলাম, তুমি তোমার লক্ষ্মী বউ। চলো। আমার তো গাধা গাধা গাধাই থাকবো, এখন আসো। মা, ভাইজান। কি ব্যাপার, তালা লাগা কেন? কই গেছে লোকজন? মা, ভাইজান, ভাবি, বউ। কে তুমি? বউ, কতদিন পরে তোমারে আমি দেখলাম, আমার কি যে আনন্দ লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারব না। তুমি কেমন আছো কও তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার ভালো থাকা, বিশ্বাস করো বউ, আমি যখন বিদেশের মাটিতে ছিলাম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমার শুধু তোমাকে কথা মনে পড়তো। মানে সবসময় আমার এই মনটা ছটপটাইতো। আমি যদি তোমাকে লগে থাকতে পারতাম, এক লগে বাঁচতে পারতাম, আমার থেকে সুখী মানুষ আর কেউ হইতে পারতো না। কিন্তু কি করবো ক, জীবনে চলতে গেলে তো টাকার দরকার। এই টাকার জন্য বিদেশের বাড়িতে পড়েছিলাম। কিন্তু অনেকদিন পর যখন তোমার আমি দেখলাম না বউ, বিশ্বাস করো, দেখা আমার এই মনটা মানে আনন্দে নাচতেছে, আমি তোমার বুঝতে পারব না। কিন্তু তোমার এমন শুকনো শুকনো লাগতেছে কেন? মানে মনে হইতেছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, মুখটা শুকিয়ে গেছে আগে থেকে, অনেক কেমন জানি মনে হইতেছে চেহারা গতি ঠিক নাই, চেহারা তোমার নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। হয়েছেটা কি আমার কত? আমি আর ভালো থাকা, আমি তো এই বাড়ির কেউ না, চাকরানি। কি কইলে তুমি? তুমি এই বাড়ির চাকরানি? মানে তুমি কি সব উল্টাপাল্টা কথা কইতেছো বউ? আমার একটু বুঝাইয়া কও না, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এই সংসার, এই বাড়ি, কোনো কিছুই তো আমার না। তুমি বিদেশ যাওয়ার পরে সবকিছু ওগো হাতে চলে গেছে। এই বাড়ির সমস্ত কাজ আমি আর মা একা হাতে সামলাইতে হয়েছে, একদম ঝিয়ের মতো প্রত্যেকটা কাজ করতে হয়েছে। আর ওরা
ওরা তো লাখ সাহেবের মতো সারাদিন পায়ের উপর পা তুইলা। কি কি কইলে তুমি? মানে আমি এতদিন বিদেশের মাটিতে পড়েছিলাম, তার একটা উদ্দেশ্য আছিল। জীবনে চলতে গেলে টাকা পয়সার দরকার, টাকা পয়সা না হইলে মানুষের জীবন সুন্দর থাকে না। আমি তোমাকে কথা চিন্তা কইরা বিদেশের মাটিতে এত পরিশ্রম করলাম, হাড় ভাঙা খাটুনি করলাম, খাটুনি কইরা তোমাকে সুখের লাইগা টাকা পাঠাইলাম। আর সেই তোমরা সেই সেই তোমরা আমি বিদেশে যাওয়ার পর এই বাড়িতে কাজের লোক হিসাবে আসিলা। আমি কাজ জন্য এত কিছু করছি, আর আমি তো তোমাকে সুখে থাকার লাগে এত কিছু করছি। কিন্তু তোমরা যে সুখে আসিলে না, এতগুলো সমস্যার মধ্যে আসিলা, তোমাকে নিয়ে আমার ভাই ভাবি এত কিছু করছে। কিন্তু তুমি তো আমার একটা বারের জন্য বলতে পারতা যে তুমি অশান্তির মধ্যে আছে, আমার মাটা অশান্তির মধ্যে আছে। আমার তো একটা বারের জন্য কও নাই। আমি অনেকবার কইতে চাইছি, বিশ্বাস করো, কিন্তু মা আমারে কইতে দেয় নাই। বারবার মা আমার আটকায় দিছে। তুমি কষ্ট পাইবা এই কথা চিন্তা কইরা। না, আমার মা তোমারে কইতে বারণ করছে বইলা তুমি কবা না, এটা হইতে পারে। আমার মাটা এত কিছু সহ্য করে গেছে। আরে আমার তো এই কথা শুই না, এই কলজাটা ফাইটা যাইতেছে। আমি কার লেগে এত কিছু করছি? আমার ভাই, নিজের ভাই, রক্তের ভাই, সেই ভাই সময় মতো টাকা পাঠিয়েছি, সেই টাকাটা পর্যন্ত আত্মসাৎ করে দিচ্ছে, তোমার কোনো সুখে রাখে নাই। না, এইটা তো আমি মাইনে নিতে পারি না। আর এই ভাবির আমার আগে থেকে সন্দেহ হইতো, ভাবি সুবিধার মানুষ না। আরে ভাবির কথা আমি কি কমু, সে তো পরের ঘরের মাইয়া, সে তো কখনো আমাকে সুখ চাইবো না। ঠিক আছে, আমার অনুপস্থিতিতে যেহেতু ওরা এইসব কাজ করছে না, এটার একটা আমি বিচার করব। আমার বউ আমার মায়ের এই বাড়িতে কাজের লোক হিসেবে রাখছে, আমি একটা ব্যবস্থা করতেছি। আসো আমার লোকে, আসো করতেছি, আসো ভাইজান, ভাবি। আর না, দাঁড়া করতেছি। কি রে সাগর, তুই না বইলা না কইয়া চলে আইলি যে? আমি যদি তোমাকে লগে যোগাযোগ করে আইতাম কি হইতো? হ্যাঁ কি হইতো? কথা কও। হ্যাঁ, তুমি যে আমার রক্তের ভাই, সেটা এখন আমার ভাবতে ঘেন্না লাগতেছে। আরে নিজের বড় ভাই এতটা খারাপ হইতে পারে আমি তোমারে না দেখলে বুঝতেই পারতাম না। হ্যাঁ, আমি তো মানুষের কাছে গর্ব করে কইতাম আমার বড় ভাই আমার বাপের সমান। যে লোকটা আমার এত বেশি ভালোবাসা ছোট থেকে বড় করছে, সেই মানুষটা কখনো আমারে ঠকাইতে পারে না। কিন্তু কি হয়েছে? আমি এতদিন কষ্ট করে বিদেশের মাটিতে শ্রম দিছি কেন? এই সংসারের মানুষজনকে ভালো রাখার জন্য। আর তোমরা কি করছো? এই দুইটা মানুষ তোমরা আমার বউটারে এই বাড়ির কাজের লোক হিসেবে রাখছো। শুধু তাই না, আমার মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার মায়ের পর্যন্ত এই বাড়ির যত রকম কাজ কাম আছে সবকিছু তোমরা করো। কেন করো আমার কত? ভাইজান, আমি তো আমাকে সংসারের কথা চিন্তা করে বিদেশে ছিলাম নাকি? হ্যাঁ, আমি তো স্বপ্ন দেখতাম আমি বিদেশের মাটিতে কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করুম, তোমাকে ঠিক মতো দিতে পারি। সেই টাকা দিয়া আমাকে সংসারের অভাব অনটন যাবতীয় সমস্যা সবকিছু দূর হয়ে যাব। আর তোমরা কি করলা? আমার সব স্বপ্ন নষ্ট করে দিলা। আর একটা মানুষ কি এমন কাজ করতে পারে? তাহলে আমি এতদিন এত পরিশ্রম কেন করলাম? এই পরিবারের সুখের কথা চিন্তা কইরা। কিন্তু সুখ তো আর হইল না। আমার মা ভালো নাই, আমার বউটা ভালো নাই, কেউ ভালো নাই। আমি কত রাত না খেয়েছিলাম তোমরা জানো? হ্যাঁ, যখন আমার মায়ে আমারে কল করে কইল যে বাজান, তোমার বিদেশ যাওয়ার সময় টাকা পয়সা মানুষের কাছে লোন করে নিছিলাম, সেই টাকা পয়সা পরিশোধ করা দরকার। আমি 16 ঘন্টা ডিউটি করি, সেই জায়গায় আমি 6 ঘন্টা 5 ঘন্টা যা পারি আমি এই ওভারটাইম করব। আমি ওভারটাইম করে সেই টাকা পয়সা তোমাকে দেবো, তোমরা যেন ভালো থাকো। আর সেই তোমরা বিশ্বাসঘাতকতা করতে পারলা? নিজের রক্তের ভাই এতটা খারাপ চিন্তার হইতে পারে? বিশ্বাস করো ভাইজান, আমি যদি তোমারে না দেখতাম আমি বুঝতেই পারতাম না। এই যে এতদিন আমার বউ এতদিন কোনো কিছু কয় নাই। আমি বারবার কইছি, বউ তুমি কেমন আছো, কি আছে বিষয়, পরিবারের মানুষজন কেমন আছে, কোনো সমস্যা নাকি? আমার বউ একটা বারের জন্য আমারে কয় নাই। আমি তারে বারবার জিজ্ঞাসা করছি, তারপরও সে সব কিছু সহ্য করে গেছে। তোমার কি আমি সম্মান কম করতাম? হ্যাঁ, তুমি আমারে যখন যেই কামটার কথা কইছো আমি সেই কামটাই করছি। আমি তো কখনো তোমারে অন্য ঘরের মেয়ে হিসাবে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে তুমিও আমাকে পরিবারের একজন। তোমার আমি খুব বিশ্বাস করতাম ভাবি, তোমার এতটাই বিশ্বাস করতাম, এতটাই সম্মান করতাম, তোমার সবসময় আমি আমার মাথার উপরে রাখতাম। কখনো কোনোদিন তোমার নিয়ে আমি খারাপ চিন্তা করি নাই। এলাকার লোকজন আমার কইছে তোমার ভাবিটা দেখতে সুন্দর হইতে পারে, কিন্তু তার ভিতরে জিলাপির মতো পেঁয়াজ আছে, সেটা ডাইনি। আমি একটা বারের জন্য সেই কথা বিশ্বাস করি নাই। বিশ্বাস করো, আমি লোকজনের কথা বিশ্বাস করি নাই। কিন্তু সেই ভাবে
তুমি আমার বোন লগে খারাপ আচরণ করলা, আমার মায়ের লগে খারাপ আচরণ করলা, তুমি তা করে এই বাড়ির চাকরানি হিসেবে রাখছো। এটা কি কোনো কাজ করছো ভাবি? তুমি আমারে কত, আজকে আমার বউয়ের জায়গায় যদি তোমার নিজের বোন হইতো তুমি কি পারতা এই সব কাজ করতে? আর আমার মা, আমার মায়ের যদি কখনো তুমি নিজের মায়ের মতো ভাবতা তুমি কি পারতা আমার মায়ের দিয়ে আমার বউরে দিয়ে এই পরিবারের সব কাজকর্ম করাইতে? পারতা না ভাবি। আমি বুঝতে পারছি মানুষজন এতদিন যা কিছু কইছে সবকিছু সত্যি কথা কইছে। আমি ভুলছিলাম, আমি তো একটা বোকা। আমি এরকম ভুলভাল মানুষকে বিশ্বাস করছি, বিশ্বাস কইরা এই যে এই তোমাকে কথা চিন্তা করছি, আমার বউর কথা চিন্তা করছি, আমার মায়ের কথা চিন্তা করছি। আমি একটা বারের জন্য আমার কথা চিন্তা করি নাই। আমি চিন্তা করছি তোমরা ভালো থাকবা, তোমরা ভালো আছো। তোমরা যে ভালো নাই তারা, আমি এতদিন বিদেশে থাকি এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলে আমার হাড় ভাঙা পরিশ্রমের টাকা তোমারে দিছি। এই তোমার অ্যাকাউন্টে আমি দিছি, তোমার অ্যাকাউন্টে। তোমারে আমি অন্ধবিশ্বাস করছি। আমার কাছে মনে হয়েছে আমার ভাই কখনো আমারে ঠকাইতে পারে না, আমার লগে খারাপ কিছু করতে পারে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই ভাইটা, তুমি আমার ভালো চাও নাই, তোমরা আমার ভালো চাও নাই। ঠিক আছে, তোমরা যেহেতু আমার ভালো চাও নাই তার একটা উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যটা হলো টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই যে আরো কিছু টাকা নিয়ে এসেছি, এই টাকাগুলো এগুলো দিয়ে দিলাম। তারপরে তোমরা ভালো থাকো, আর তোমাকে মতো মানুষের মুখ আমি কখনো দেখতে চাই না। বাদ দেওয়ার কথা, ওরা তো অমানুষ হয়ে গেছে, ওরা তো আর মানুষের কাতারে পড়ে না। বিবেক, জ্ঞান, বুদ্ধি সবকিছু হারায় বসছে। চলো। কই যাবো? আমার মা কই? আমি আমার মায়ের কেন দেখতেছি না? আমার মা কই? তুমি অনেক দেরি করে ফেলছো। আমি দেরি করে ফেলছি মানে? আমি তোমার অপদার্থ পোলা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমি যদি আগে থেকে জানতাম পৃথিবীতে সব থেকে আপন মা, বিশ্বাস করো আমি কখনো তোমার চাইরা প্রবাসে যাইতাম না, বিদেশের বাড়িতে বইরা থাকতাম না। আমি এই টাকা পয়সার লোভে আমি তোমারে হারাইলাম। আমি কেন লোভ করতে গেলাম? কেন? ও মা, আমি তো তোর পোলা না, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমি কইতেছি তো আমি ভুল করছি, অন্যায় করছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শুধু একটা বার, ও মা, শুধু একটা বার তুমি ফিরে আসো। আমি তোমারে এই যে তোমারে তুমি করতেছি মা, আমি আর কখনো কোনোদিন তোমার চাইরা কোথাও যাবো না। আমি যাবো না মা। ও মা, কথা কম না। আমি গেলে একটা বার তোমার মুখ থাইকা ওই খোকা ডাক্তার শুনতে চাই। আমার তুমি ভালোবাসা ডাক্তার না মা। ও মা, এই তুমি একটা অপদার্থ বলারে জন্ম দিছ, আরে সে কিনা টাকার লোভে বইটা বিদেশের বাড়িতে চলে যায়, নিজের ভাইয়ের খোঁজ খবর রাখে না। আমি যদি এই লোভে না করতাম মা, তাহলে তোমারে হারাইতাম না মা। আমার ক্ষমা করে না। আমি এখন বুঝতে পারছি এই পৃথিবীতে টাকায় সব না, টাকার থেকে মা বলো। এখন বুঝতে পারছি মা, টাকার চেয়ে মা। ভালো নাই মা তোমার ছেলে প্রবাস জীবনে, কাজ শেষে তোমার কথা পড়লো যে মনে। দুই হাত তুইলা তো কইরো আমার জন্য মা, হাড় ভাঙা কষ্ট যে আর সইতে পারি না। কেউ এখানে আদর কইরা বাজান ডাকে না, কপালের ঘাম আঁচল দিয়া মুইছাও দেয় না। ভালো নাই মা তোমার ছেলে প্রবাস জীবনে, কাজ শেষে তোমার কথা পড়লো যে মনে। দুই হাত তুইলা দোয়া কইরো আমার জন্য মা, হাড় ভাঙা কষ্ট
কষ্ট যে আর সইতে পারি না।